নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের স্বাগত রিপাবলিক বাংলায়। আজকের কথা হোকের বিষয় হিন্দু রাষ্ট্র। এটা কি নিছক একটা সাম্প্রদায়িক স্লোগান, নাকি এটা কঠোর বাস্তবতার দাবি, কঠোর বাস্তব সময়ের দাবি? ঠিক এ নিয়েই আমাদের সঙ্গে কথা বলবার জন্য আজকে যারা যারা রয়েছেন, আমি একে একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বাঁদিকে রয়েছেন যারা এটাকে সাম্প্রদায়িক স্লোগান মনে করছেন এখনও, তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা। আর আমার ঠিক ডান দিকে যারা মনে করছেন এটা কঠোর বাস্তবতার দাবি, কঠোর বাস্তব সময়ের দাবি, তাদের মধ্যে রয়েছেন জিষ্ণু বসু, গবেষক, আমার সঙ্গে রয়েছেন রত্না ভট্টাচার্য, লেখিকা, এবং রয়েছেন আরেক গবেষক এবং লেখক মানস ভট্টাচার্য, প্রত্যেকেই স্বনামখ্যাত। আমি এছাড়াও আরও দুজনের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। স্টুডিও 2 থেকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন দর্শক বন্ধু। অন্বেষা মজুমদার, অন্বেষা আশুতোষ কলেজ থেকে জার্নালিজম নিয়ে গ্র্যাজুয়েশন করার পর বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন। ফলে এই কথা তিনি শুনতে এসছেন, এই কথা হোকে তিনি অংশ নিতে এসছেন, তার কথাও বলতে এসছেন, তার প্রশ্নও রাখতে এসছেন। আর আমাদের সঙ্গে রয়েছেন অনুপম সর্দার। অনুপমও এক্সিকিউটিভ প্রডিউসার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বিজ্ঞাপনী কাজ করেছেন বেশ কিছু সংস্থার সঙ্গে। এছাড়াও ছোট চলচ্চিত্র তৈরি করেন, স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করেন। আমি শুরু করি আজকের বিতর্ক বা আজকের কথা হোক। রত্নাদি, প্রথম শুরু করছি আপনার কাছ থেকে। নমস্কার। আচ্ছা, আমি এখানে কিছু কথা বলছি, সেটা একটু সবাইকে জানাবার জন্য যে আমরা জানি পৃথিবীতে 57টা মুসলমান দেশ আছে, আর সেটা ওআইসি থেকেই মেম্বারের লিস্ট থেকেই পাওয়া গেছে। আর তার মধ্যে 49টা পুরোপুরি মুসলমান মেজরিটি, তাতে মুসলিম মেজরিটি পপুলেশন সেখানে। আমরা জানি যে ভ্যাটিকান সিটিতে কোনো হিন্দু নেই, কারণ সেখানে আমরা একটা ওম সিম্বলও কোনো দেয়ালে বা কোথাও লাগাতে পারবো না। কিন্তু তিরুপতির মন্দিরে অন্ধ্রপ্রদেশে যিনি ওখানকার মুখ্যমন্ত্রী, তার অর্ডারে বাইবেলের এক টিচিংগুলো মন্দিরের টিকিটের পেছনে লেখা থাকে, কারণ তিনি একজন কনভার্টেড খ্রিস্টান। আমাদের আশপাশ মলদ্বীপেও 100% মুসলমান, লাক্ষাদ্বীপেও মুসলমান সংখ্যাগরিষ্ঠ। এরকম ওয়েস্ট বেঙ্গলেরও কিছু কিছু জায়গায় আমরা দেখেছি মুসলমান সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা আস্তে আস্তে কমে গেছে। এখন বাংলাদেশে ওরা নিজেদের ইসলাম কান্ট্রি বলে ঘোষণা করেছে, যদিও 7% হিন্দু সেখানে আছে। মৌলানা নূর সেদিন বলেছে যে একটি হিন্দুকেও সে থাকতে দেবে না যতক্ষণ না সে কনভার্টেড হবে, নাহলে বার করে দেওয়া হবে। এবং ওরা স্লোগানই দিচ্ছে, লাল তাগা যাদের হাতে তারা দেশ থেকে বেরিয়ে যাও। এখন কথা হচ্ছে যে হিন্দু তাহলে আমাদের ভারতবর্ষে একটা মাত্র দেশ যেটা আমরা এখনও হিন্দু সংখ্যাগরিষ্ঠ আছি, তবে আস্তে আস্তে আমরা কমে যাচ্ছি, যে যত পৃথিবীতে যত হিন্দুরা রিফিউজ নিতে গেলে এই ভারতবর্ষ ছাড়া তাদের আর কোনো গতি নেই। চারপাশে যা দেখছি সিচুয়েশানটা, কারণ দ্রুত ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে, কিন্তু ভারতেরও আমরা এখনও সচেতন না হলে কারণ আমাদের কিন্তু মুশকিল হবে। কারণ আমরা দেখছি ঝাড়খণ্ডে ইলেকশানে তার একটা প্রতিফলন হয়েছে। 2011 সেন্সাস অনুযায়ী আমাদের 79% হিন্দু ছিল, কিন্তু আজকে কিন্তু নেই, কমে গেছে। মুসলিম কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এখন আমরা যদি এটাকে হিন্দু রাষ্ট্র করতে না পারি, যেভাবে দ্রুত ডেমোগ্রাফি পাল্টাচ্ছে, 10 বছরের মধ্যে শত ইলেকশনের থ্রু দিয়েও আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাবো না, আমাদের রাষ্ট্র চলে যাবে হাতে। রত্নাদি, সময় শেষ হয়েছে। এদিক থেকে কেউ রত্নাদিকে আলাদা করে ইন্টারজেক্ট করতে চান নাকি আপনাদের কোনো নিজেদের বক্তব্য শুরু করবেন? কারোর ইন্টারজেকশন নেই, বেশ। তাহলে রত্নাদির বলা এদিকে শেষ হলো। যারা মনে করছেন যে হিন্দু রাষ্ট্র প্রয়োজন, এটা কঠোর বাস্তব সময়ের দাবি, তাদের মধ্যে রত্নাদির কথা শুনলাম। এবার উল্টো দিক থেকে যারা এখনও মনে করছেন এটা সাম্প্রদায়িক স্লোগান, তাদের কথা শুনি। অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, প্লিজ। দেখুন, ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আমরা সবাই সবসময় বলে এসেছি। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এখানে যেমন হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক বা শিখ হোক, আমরা প্রত্যেককে নিয়ে চলতে শিখিয়েছে আমাদের সংবিধান, আমাদের ভারতের ঐক্যের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য। আসলে মৌলবাদ কোন দেশ বা সীমান্তে সীমাবদ্ধ থাকে না,
তা একটা সংক্রমণ ব্যাধির মতন চারিদিকে ছড়িয়ে পড়ে। সেরকম একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকবো। বাংলাদেশের সাথে সম্পর্ক অন্যান্য পার্শ্ববর্তী ত্রিপুরা, মেঘালয়, অন্যান্য যা তার থেকে অনেক বেশি। যা টোপোগ্রাফি বলেন বা বাউন্ডারিজ বলেন, প্রায় 4096 কিলোমিটার ধরে যে আমাদের বাংলাদেশের সাথে যে সীমানা অঞ্চল, অত্যন্ত সাংস্কৃতিক বলুন, বাণিজ্যিক বলুন, একটা সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, যা ঘটেছে এটা একেবারেই সমর্থনযোগ্য নয়। এটি রাজ্য বা দেশের বিষয় নয়, এটা একেবারে আন্তর্জাতিক বিষয়, কারণ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। ঢাকার একজন বিখ্যাত গবেষক তিনি বলেছিলেন যে 1947-এর পর 5 দশকে হিন্দু নিধন, ধর্মান্তকরণ বা বিতরণের প্রবণতা ক্রমশ এত বাংলাদেশে বাড়ছে যে একটা দিন হয়তো সেখানে হিন্দু শূন্য হয়ে যাবে। আমরা কোনো সময় মনে করি না যে সংখ্যাগুরুরা সবসময় সংখ্যালঘুর উপরে অত্যাচার করুন, সেটা বাংলাদেশের ক্ষেত্রে হোক বা আমার এখানে ক্ষেত্রেও হোক। কোনো সময় সংখ্যালঘুও যদি নিপীড়িত হয় আমরা তার বিরোধিতা করব। কিন্তু যে পরিস্থিতি, যে সমস্যা দেখা গেছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন টোটালি মানে ক্লথ করে গেছে, একটা অ্যানার্কি চলছে। আমরাই তো, আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছে সময় শেষ হয়েছে। যে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, জেন্দা, বেস্তা, ত্রিপিটক, অর্থাৎ সকল ধর্মকে নিয়ে যে সমন্বয়, এটাই আমরা শিখেছি। এবং আমি মনে করি আজকে মোহাম্মদ ইউনূস যে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, আর বাংলাদেশে যে শান্তির জায়গায় অশান্তি তৈরি হয়েছে, আমি তাকে মনে করি যে তিনি যেন কুইক অ্যাকশন এটা নেন। আপনি সময় একদম শেষ সমীরবাবু, অনেকক্ষণ আগে শেষ হয়েছিল, আমি কন্টিনিউ করতে দিয়েছি তাও। কিন্তু সমীরবাবুর কাছ থেকে এটা বুঝতে পারলাম না এত কিছুর পরেও যে কেন ভারতে হিন্দু রাষ্ট্র করাটা সময়ের দাবি নয়, ওটা শুধুমাত্র সাম্প্রদায়িক স্লোগান বলে তার মনে হচ্ছে। কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।